আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হাজি দানেশ এর কোশ্চেন ব্যাংক সলভিং এর একটা ক্লাসে। আজকে আমরা ম্যাথের কোশ্চেন সলভ করব 2023-24 সালের। খুবই সহজ সহজ প্রশ্ন আসে সাধারণত, বা কিছু প্রশ্ন আসে যেগুলো একদমই বেসিককে হিট করে। বেসিক নলেজ যারা আছে হায়ার ম্যাথের, ইন্টারমিডিয়েট যারা ভালো মতো পড়াশোনা করছে তারা আসলে খুব ইজিলি পারবে। যদি ফাঁকি দিয়ে থাকো তাহলে আসলে আলাদা হিসাব। আজকের ক্লাসে আমি চেষ্টা করবো কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে কিছু কীভাবে তাড়াতাড়ি ম্যাথগুলো করা যায় সেগুলো দেখানো। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। সো আসো দেখি কি কোশ্চেন করেছে। প্রথম কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। 3, 4 ও 5 এই তিনটি সংখ্যার গড় ব্যবধান কোনটি? গড় চাই নাই কিন্তু ভাইয়া, হ্যাঁ। 3 + 4 + 5 টোটাল কত? 12, 12/3 4, 4 গড় না, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। যাই হোক, তোমাকে গড়টা আসলে বের করতে হবে। তো প্রথমে আমরা যদি গড়টা বের করে ফেলি, 4 + 3 + 5 / 3 which is 4, গড় বের করলাম। এরপরে গড় ব্যবধানটা কি জিনিস ভাইয়া? আমি দেখব যে 3-এর সাথে আমাদের 4-এর মানে গড়ের ডিফারেন্স কত, ঠিক আছে? 3-এর সাথে 4-এর ডিফারেন্স কত সেটা দেখব। তারপরে 4-এর সাথে 4-এর ডিফারেন্স কত সেটা দেখব। তারপরে 5-এর সাথে 4-এর ডিফারেন্স কত সেটা দেখব, ডিভাইড করব 3 দিয়ে। তাহলে 1 + 1 2 / 3 মানে হচ্ছে 2/3। এইটা হচ্ছে আমাদের গড় ব্যবধান, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? গড় ব্যবধান। ওকে, পারলাম। নেক্সট, f(x = ln x) যদি হয় তাহলে ফাংশনটির ডোমেইন কত? ডোমেইন মানে কি ভাইয়া? যা কিছু আমরা ইনপুট করতে পারি। মনে রাখবা ln x এর ক্ষেত্রে গ্রাফটা শুরু হয় 0 থেকে এবং যায় হচ্ছে ইনফিনিটির দিকে। 0-র আগে কোনো কিছু তুমি ln এর ভিতরে ইনপুট করতে পারবে না। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? 0 to infinity। ডান। এই যে খুবই বেসিক কোশ্চেন যেটা বললাম, এটা একটা বেসিক কোশ্চেন। সবসময় এই প্রপার্টিটা মুখস্থ রাখবা আজকে থেকে। sin of x প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস cos x, হ্যাঁ। এটা হচ্ছে বেসিক্যালি tan x/2। এটাকে আমরা কি বলি? tan x/2। সো এই tan x/2 এর ইন্টিগ্রেশন চাইছে আমাদের কাছে, ঠিক আছে? tan x/2 ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন চাই নাই, ইন্টিগ্রেশন অফ সামথিং ইজ tan x/2 এটা চাইছে। তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি তোমার কাছে চাইছে হচ্ছে ভাইয়া ddx অফ tan x/2, ঠিক আছে? তাহলে আমরা জানি ddx অফ tan x/2 কি? sec মানে tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, বাট যেহেতু এখানে sec স্কয়ার x/2 আছে তাই ভেতরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে বাইরে হাফ চলে আসবে, হাফ sec স্কয়ার x/2, ঠিক আছে? হাফ sec স্কয়ার x/2, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, পারলাম। তারপরে কি আছে দেখি, y = 1 সরলরেখাটা হাল কোনটি? ঠিক আছে? আমরা জানি যে y = সামথিং ইন্টু x প্লাস সি, এই ফরম্যাটে লিখতে হয়। তো এখানে সামথিংটা হচ্ছে 0, তার মানে আমাদের m এর ভ্যালু হচ্ছে ভাইয়া বেসিক্যালি 0। তার মানে tan থিটার ভ্যালু হচ্ছে গিয়ে ভাইয়া বেসিক্যালি 0। তার মানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে গিয়ে 0, ঠিক আছে? অ্যান্সার কত ভাইয়া? 0। আরও সিম্পলি y = 1 সরল রেখাটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের হাতে সমান্তরাল একটা সরলরেখা। সুতরাং এখানে অ্যাঙ্গেল অবশ্যই কত হবে? এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটাই কত? অফকোর্স 0, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি। √(-5 - 1) মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? দেখো, এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে √(-5) হলো বেসিক্যালি √5i - 1, ঠিক আছে? তার মানে এটাকে আরো ঘুরায় আমরা লিখতে পারি -1 প্লাস √5i। এটা হচ্ছে আমাদের একটা মূল। আর মনে রাখবা এই ধরনের কিন্তু সবসময় দুইটা করে মূল থাকে। একটা মূল যদি এটা হয়, আরেকটা মূল হবে হচ্ছে আমাদের -1 মাইনাস √5i। তাহলে আমাদের দুইটা মূল, এটা একটা মূল, এটা আরেকটা মূল। দুইটা রুট যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ইকুয়েশনটা খুব সহজেই বের করতে পারি। কিভাবে? x² মাইনাস, এখানে আমরা দুইটা মূলকে বিয়োগ করব, ইন্টু এক্স প্লাস এখানে আমরা দুইটা মূলকে গুণ করব, ঠিক আছে? তার মানে একবার দুইটা মূলকে বিয়োগ করতে হবে, একবার দুইটা মূলকে যোগ করতে হবে, একবার হচ্ছে দুইটা মূলকে গুণ করতে হবে। এই তো কাজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখানে হচ্ছে সলভ করি তাহলে আমরা কি পাই? দেখো, -1 +1 হয়ে যাবে। মানে কি করছি? যোগ করছি, ঠিক আছে? যোগ বিয়োগ বলছি ভুলে মনে মাঝখানে। -1 - 1 কত হলো? -2x। √5i - √5 কাটাকাটি, তাহলে -2x প্লাস সামথিং। ওকে, ঠিকঠাক লিখছি? আচ্ছা, হ্যাঁ ঠিক লিখছি। তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে? ইনফ্যাক্ট প্লাস হয়ে যাবে। তাহলে x² + 2x প্লাস সামথিং থাকতেছে আমাদের, ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন দেখো
এই দুটাকে গুণ করলে কিছু একটা তো আসবে, বাট সেটাকে আমাদের আদৌ বের করার দরকার আছে না। কেন না? কারণ এখানে এইটা আর এইটা, এই দুটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x দিয়ে শুরু হওয়া ইকুয়েশন। তার মানে বাকি দুটা হইতে পারবে না অ্যান্সার এ নাহলে সি হবে। আর সিতে দেখো এরা এখানে মাইনাস সি দিয়ে রাখছে, তো অফকোর্স এই দুইটার গুণফল কখনো মাইনাস সি হবে না। তার মানে অ্যান্সার অবশ্যই কি হতে বাধ্য, এ নাম্বারটা হতে বাধ্য। তারপরে তুমি যদি চাও যে এই দুটাকে গুণ করে দেখতে চাও, দেখতে পারো, অ্যান্সার মিলতে বাধ্য। ঠিক আছে, অ্যান্সার মিলবে। সুতরাং অ্যান্সার কত আমাদের ভাই আসলে এ। ওকে, আর অ্যান্সার যে মিলিয়ে বোঝাই যায় এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 1 মাইনাস মাইনাস 5 হবে, সো 1 প্লাস 5 হবে 6 হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। ঠিক আছে, ডান। তো মাঝে মধ্যে পুরো অঙ্কটা আমাদের আসলে করতে হয় না, জাস্ট ট্রিক্স খাটালেই হয়। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো, একদমই বেসিক থেকে প্রশ্ন। ঠিক আছে, মানে এটা তুমি যদি পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা খুলে থাকো কোনোদিন জীবনে, তাহলে এটা পারবা। এনপিআর কি হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, শেষ। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। সাইন এ মাইনাস 30 প্লাস সাইন 150 প্লাস এ ইকুয়াল টু কত? এই প্রশ্নটা যদি আমরা সলভ করি তাহলে দেখো সাইন এ মাইনাস 30 প্লাস সাইন 150 প্লাস এ, এইটা তাহলে এখানে সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস সাইন বি কজ এ প্লাস আবারও সাইন এ কস বি, এবার প্লাস হবে সাইন এ কস 150। ওকে, আচ্ছা এবার দেখো আস্তে আস্তে করে আমরা বসে থাকি। কস 30 ভ্যালু কত ভাইয়া? √3/2। তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের সাইন এ এর আগে √3/2। ঠিক আছে, মাইনাস সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে থাকলো হচ্ছে হাফ কজ এ। এখানে সাইন 150 ইন্টু কজ এ, সাইন 150 ভ্যালু হচ্ছে তোমার হাফ, তাহলে হাফ কজ এ, প্লাস এখানে হচ্ছে সাইন এ ইন্টু কজ 150, কজ 150 ভ্যালু হচ্ছে মাইনাস √3/2, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস √3/2 ইন্টু সাইন এ। এবার যদি একটু দেখো এইটা আর এইটা কাটাকাটি চলে যাচ্ছে, আবার এইটা আর এটাও কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার থাকতেছে ফাইনালি কত? 0। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে হ্যাঁ বলো তো? 0 হবে। ঠিক আছে, না সব কাটাকাটি চলে গেল, ক্লিয়ার, ইজি, 0 অ্যান্সার। নেক্সট, সাইন থেটা ইকুয়াল টু 1 হলে থেটা কত? এটা একটা বেসিক কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেনে আলাদা করে ব্যাখ্যা করার কিছু নাই, ফর্মুলার চার্ট থাকে, বই থেকে মুখস্থ করতে হবে। সাইন থেটা 1 হলে থেটা ভ্যালু হবে 4n + 1 5, 4n + 1 π/2। ঠিক আছে, একদমই মানে বইয়ের জিনিস, মুখস্থ জিনিস, এগুলো নিয়ে কথা বলবো না। এফ অফ এক্স যদি 3x হয় তবে এফ এক্স প্লাস 3/f(x - 1) কত? এটা একটা ভালো কোশ্চেন। তো দেখো এফ অফ এক্স ভাই আমাদের দেয়া আছে হচ্ছে কত? 3x। তাহলে এফ অফ এক্স প্লাস 3 কত হবে বলো তো ভাইয়া? 3x + 3। আচ্ছা, আবার এফ অফ এক্স মাইনাস 1 কত হবে বলো তো ভাইয়া? 3x - 1। আচ্ছা, এইবার আমাদের যেটা দেয়া আছে সেটা যদি আমরা করি, এফ অফ এক্স প্লাস 3 বাই এফ অফ এক্স মাইনাস 1, তাহলে কি আসবে? 3x + 3 বাই 3x - 1। ভেঙে ভেঙে লিখলে এরকম লিখতে পারবো না, 3x 3³ 3x 3 × 1 পারবো, 3x 3x কাটাকাটি লিখতে পারবো, করতে পারবো। তাহলে এখানে 3³ / 3 - 1 রাখতে পারবো, তাহলে এখানে আসবে 3⁴। ওকে, আসলো। এখন অ্যান্সারটা আবার তারা এই ফাংশন দিয়ে চাইছে। এখন ফাংশনটা কি ছিল? এফ অফ এক্স 3x, এফ অফ কত বসাইলে এখানে 3⁴ আসবে বলতো? অবশ্যই 4 বসাইলে, তাহলে এফ অফ 4 হচ্ছে যেহেতু 3⁴, তাহলে আমরা এখানে লিখতে পারি না, এটা হচ্ছে বেসিক্যালি এফ অফ 4, তাহলে অ্যান্সার হচ্ছে এফ অফ 4। সহজ, পারলাম, ওকে নাইস। নেক্সট, কোনটি সঠিক নয়? খুবই ইজি কোশ্চেন, মানে কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায়। দেখো a + b > a + b ইনইকুয়ালিটির এগুলো সূত্র, a b <a মডুলাস b মডুলাস, ab মডুলাস = a মডুলাস * b মডুলাস, কিন্তু a মডুলাস ইজ <0। সব সময় কি কখনো <0 হবে? হবে না, সুতরাং এটা ভুল, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, কোনটি সঠিক নয় চাইছে, তাহলে 4 নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে আরেকটা ঘটনা ঘটাইছে তারা, যে x > 0, y > 0, x + y > 4, অনেকগুলো কন্ডিশন দিয়ে 2x + y এর সর্বোচ্চ মান চাইছে। এটা হচ্ছে এখানে মানে বের করা পসিবল না বেসিক্যালি। ঠিক আছে, তাহলে আমরা এটা স্কিপ করব, এটা নো অ্যান্সার। এইটা দেখি আমরা tan θ = 3/4, তবে sin θ - cos θ / sin θ + cos θ এর মান কত? এটা খুবই ভালো প্রশ্ন। দেখো tan θ = যেহেতু হচ্ছে 3/4 দেয়া আছে,
তাহলে আমরা একটু চালাকি করে লিখতে পারি কিন্তু যে সাইন থেটা বাই কস থেটা হচ্ছে 3/4, ঠিক আছে। এবার আমরা যদি সাইন থেটাকে 3 আর কস থেটাকে 4 ধরে বসাই দিই তাহলে অঙ্কটা মিলে যায়, ঠিক আছে। তাহলে আসো আমরা মেইন ইকুয়েশনে হচ্ছে জিনিসটা বসাই, সাইন থেটা মাইনাস কস থেটা, সাইন থেটা প্লাস কস থেটা। তাহলে এখানে আসবে হচ্ছে 3 - 4 ডিভাইডেড বাই 3 + 4, এখানে আসবে হচ্ছে -1/7। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? -1/7। ডান, ওকে, পারলাম। সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/4 হলে এক্স এর মান কোনটি? এইটা আমার মনে হচ্ছে পুরো কোশ্চেনের মধ্যে সবচাইতে মাথা খাটানোর মতো একটা জায়গায় তারা কোশ্চেনটা করছে, ঠিক আছে। এটা এইভাবে করতে হবে, দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর একটা ভ্যালু কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে π/2। এটা মুখস্থ একটা আইডেন্টিটি। এর সাথে যদি আমি এই গিভেন ইকুয়েশনটা লিখি, সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স সমান π/4, এরপরে যদি এই দুজনকে আমি যোগ করি তাহলে কি পাই দেখো তো, 2 সাইন ইনভার্স এক্স, আর এখানে কি পাই 90 + 45 মানে 135, আর 135 মানেই হচ্ছে আবার 3π/4, তাহলে 3π/4 পাই। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে কি আমি পাচ্ছি 3π/8, তাহলে এক্স সমান সমান আমি আসলে পাচ্ছি সাইন 3π/8, ঠিক আছে, এই তো। আর সাইন 3π/8 এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি তোমার 1/√2, মানে 45 ডিগ্রি যা হবে তাই তো হবে, তাহলে 1/√2। বাট সেই অ্যান্সারটা এখানে আনফরচুনেটলি নাই। অ্যান্সারটা কত হবে? 1/√2, 45 ডিগ্রির জন্য যেটা সেটাই। ওকে, তাহলে পারলাম, ইজি ইজি। বাট এই জিনিসটা মাথায় আনা সবার আগে, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটা মাথায় আসলে বাকিটুকু পারা যাবে। ax² + bx + c = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কোনটি? দেখো, বি আর সি কে নিয়ে তুমি যা খুশি করো, যদি তুমি এ কে ঠিক না রাখো, যদি এ 0 হয়ে যায় তাহলে এই টার্মটাই চলে যাবে, আর এই টার্মটা চলে গেলে এইটা হয়ে যাবে কি একঘাত সমীকরণ। কত ঘাত সমীকরণ হয়ে যাবে? একঘাত। দ্বিঘাত হওয়ার তাহলে মূল শর্তটাই হচ্ছে পাওয়ারে 2 থাকতে হবে, ঠিক আছে। তাহলে সরি, পাওয়ারে 2 সহ যে সহগটা আছে সেই সহগটা থাকতে হবে। তাহলে a ≠ 0 হলে আমরা দ্বিঘাত সমীকরণ বানাইতে পারবো, তাহলে এটি হচ্ছে শর্ত। বৃত্তের সমীকরণে x² ও y² এর সহগ কেমন হওয়া উচিত? সবসময় মনে রাখবা, বৃত্তের সমীকরণের জন্য x² এবং y² এর সহগ সমান হতে হবে এবং একই চিহ্নযুক্ত হতে হবে, ঠিক আছে। আলাদা চিহ্নযুক্ত হলে সেটা কি হয়ে যাবে? এলিপস বা হাইপারবোলা হয়ে যাবে। বৃত্তর জন্য সেম হতে হবে, ঠিক আছে, সমান ও একই চিহ্নযুক্ত। 3,2 ও 6,4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আসো বের করি। √6 - 3 হোল স্কোয়ার 4 - 2 হোল স্কোয়ার, তাহলে √3² + 2², তাহলে √9 + 14, তার মানে কত আসতেছে 9 + 4, ঠিক আছে, ঠিকঠাক লিখছি না? হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার √13। এইটার অ্যান্সারও তো আমি এখানে দেখছি না, আমরা কি কোথাও ভুল করছি? মনে হয় না। 6 - 3 হোল স্কোয়ার 4 - 2 হোল স্কোয়ার, 3² 2², 9 + 4 13, √13। সো এটার অ্যান্সারও নাই এখানে, আসলে 3√5 না। আচ্ছা, x² + 1 < 10 এর সমাধান কোনটি? সবসময় আমরা জানি যে মডুলাস জাতীয় জিনিসে একবার হচ্ছে তোমার প্লাস ধরে করতে হয়, একবার মাইনাস ধরে করতে হয়। একবার আমরা x² + 1 < 10 ধরবো, একবার x² + 1 < -10 ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে x² <, এখানে কি লেখা যায়? চাইলে 9 লেখা যায়। এরকম কেসে আমরা কি জানি যে x² <, তোমার 3² যেহেতু, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, -3x + 3। এটা একটা সলিউশন পাইলাম। এবার এটা সলিউশনের দিকে যদি তাকাই, এখানে চলে আসতেছে x² <, -10 - 1 মানে -11, ঠিক আছে। সো এটা কি, এটা নেগেটিভ জিনিস হয়ে যাচ্ছে না? সো এটা কি আর পসিবল? পসিবল না। তার মানে অ্যান্সার কোনটা আমাদের? এইটাই। তাহলে অ্যান্সার হচ্ছে -3 <, x <, 3, এই নাম্বারটা। বুঝলাম, একদমই ইজি জিনিস। আচ্ছা, নেক্সট 0.3 + 0.03 +... অসীম ধারা, এটা কি একটা জিওমেট্রিক প্রোগ্রেশন বা জ্যামিতিক ধারা? এটার যোগফল কি হবে বলতো? a / 1 - r, ঠিক আছে। তাহলে a কত আমাদের বলতো? প্রথম সংখ্যাটা 0.3, 1 - r, আর কত আমাদের? যে রেশিওটা কত? 0.03 / 0.3, তার মানে কত রেশিওটা? 0.1। এই 0.1 এখানে বসবে, তাহলে 0.3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0.9, এটাকে আমরা লিখতে পারি 3/9 এর মতো, মানে 1/3 এর মতো। তাহলে আমাদের যোগফলটা আসলে কত ভাইয়া? 1/3। ওকে, ভগ্নাংশ হিসাব নিকাশ সহজ, পারলাম।
3x² - kx + 4 = 0 হলে সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে k এর মান কত? তাহলে আমরা মনে মনে ধরে নেই যে সমীকরণের একটা মূল হচ্ছে আলফা আর আরেকটা মূল হচ্ছে 3 আলফা, যেহেতু বলা আছে 3 গুণ হতে হবে। তাহলে এই দুইটা মূলের যদি যোগ করি আমরা আলফা প্লাস 3 আলফা, তাহলে যোগফলটা হবে কি এই মাইনাসে মাইনাসে প্লাস k/3 এর সমান। তার মানে 4 আলফা সমান সমান হচ্ছে গিয়ে k/3। ভালো কথা, এটা আমাদের একটা সমীকরণ আমরা পাইলাম। এইবার এই দুইটার গুণফল নিয়ে যদি আমরা কাজ করি, গুণফল কত হবে 4/3 এর সমান। তার মানে হচ্ছে 3 আলফা স্কয়ার সমান সমান 4/3। তাহলে আলফা স্কয়ার সমান সমান 4/9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 2/3। আলফা কত ভাইয়া প্লাস মাইনাস 2/3। এবার আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম। এই আলফার ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কে এর ভ্যালু পাবো না বলো? পাবো। এই কাজটা যদি আমরা এখানে করি কে ইজ ইকুয়াল টু তাহলে আসতেছে হচ্ছে বেসিক্যালি 4 আলফা/3, ঠিক আছে? আর আলফার মান ধরো 2/3 কথার কথা, তাহলে 4 × 2/3 ডিভাইডেড বাই 3, তাহলে আসলো 8/9। 8/9 8/9 তো আসার কথা না, 8 আসলো 8। হ্যাঁ, কাটাকাটি যাওয়ার ব্যাপার আছে তো, তাহলে এখানে আসলো 8। আচ্ছা, এরপরে যদি আবার হচ্ছে আমরা কি করি k ইজ ইকুয়াল টু 4 আলফা/3, আলফার ভ্যালু হচ্ছে -2/3 বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে -8। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে +8 -8 +8। পারলাম ভাইয়া? ইজি, ডান। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া +−8। নেক্সট sin 2 sin ইনভার্স হাফ। এইখানে পোলাপান হচ্ছে 2 sin ইনভার্স হাফটাকে কি করবে বুঝতে পারে না, বাট এটা কিন্তু একদমই ইজি, ঠিক আছে? মানে এটা একটু তোমাকে হচ্ছে মাথাটা খাটাইতে হবে না, মাথাটা কম খাটাইতে হবে এখানে বড়, ঠিক আছে? সাইন ইনভার্স হাফ মানে কি ভাইয়া বলো তো? সাইন 30 ডিগ্রিতে হয় না হাফ? এটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ সাইন 30 ডিগ্রি তো হাফ। তাহলে বেসিক্যালি এইটা কি এভাবে লিখতে পারি না আমরা যে 2 × 30 ডিগ্রি? পারি। তাহলে 2 × 30 ডিগ্রি মানে কি সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মানে কি √3/2। তাহলে অ্যান্সার কত √3/2। শেষ, সোজা, ঠিক আছে? অনেকে এখানে আবার 2 সাইন ইনভার্সের কোন ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করো, কোনো দরকার নেই। অ্যান্সার হচ্ছে √3/2। আচ্ছা, কোন শর্তটি কণিকের উপবৃত্ত হিসেবে গণনা করা হয়? মনে রাখবা উপবৃত্ত হওয়ার শর্ত হচ্ছে 0 = e > 1। এটা হচ্ছে উপবৃত্তের শর্ত, ঠিক আছে? প্যারাবোলার ক্ষেত্রে হবে e = 1, আর সার্কেলের ক্ষেত্রে e = 0, এগুলো আমরা জানি। ওকে, পারলাম। এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, মানে নির্ণায়কটার মান বের করতে বলছে। তো এই নির্ণায়কের মান কত দেখো, এখানে 13 থেকে 16 ডিফারেন্স কত ভাইয়া +3, 16 থেকে 19 ডিফারেন্স কত +3, আবার 14 থেকে 17 ডিফারেন্স কত +3, 17 থেকে 20 ডিফারেন্স কত +3, 15 থেকে 18 +3, 18 থেকে 21 +3। এই সমপরিমাণে যদি ডিফারেন্সগুলো থাকে বুঝে নিবা অ্যান্সার হবে নির্ণায়কটার 0। কত হবে 0 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া 0। শেষ। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে 3/2 আর 4/3 হলে বি এর মাত্রা কত? তো এখানে দেখো এ ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে আমাদের 3/2 আর বি ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে আমাদের 4/3। তাহলে যদি আমরা বি এর সাথে এ গুণ করি তার মানে কি এইটা আগে 4/3 এর সাথে আমরা গুণ করতে চাচ্ছি হচ্ছে 3/2 এর, তার মানে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো সেম আছে, তার মানে এর গুণ হবে। আচ্ছা, আর অ্যান্সারটা কি হবে? এখান থেকে আসবে রো, এখান থেকে আসবে কলাম, নিচে বসবে বাই, তাহলে আমাদের 4/2 হবে হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত হবে 4/2। অ্যান্সার কত ভাইয়া 4/2। এই আচ্ছা, এখানে দেয়া নাই, এটাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল তোমাদের হাজি দানেশের 24-25 সালে আসা প্রশ্নগুলার সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ প্রশ্ন ছিল, সহজভাবে আমি সমাধান করেছি ধীরে ধীরে। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।